শীর্ষ খুনির হাতের গতি কতটা দ্রুত দেখে মনে হলো সে যেন ইতিমধ্যেই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, কিন্তু আসলে অদৃশ্য ভঙ্গিতে ওষুধটা হাতের তালুতেই লুকিয়ে রাখল। তারপর সেটি ম্যাচের বাক্সে গুজে নিয়ে গেল কারাগারের বাইরে। পরে টয়লেটে বসে দাঁত ব্রাশ দিয়ে সে সেই ঘুমের ওষুধটাকে গুঁড়ো করে ফেল। এত ঝামেলা করার আসল উদ্দেশ্য ছিল সামনে থাকা ইউবাসের কারাগারের দাপুটে প্রাণ নেওয়া, কিন্তু এত লোকের সামনে বসে কারো পানীয়তে বিষ মেশানো মোটেও সহজ কাজ নয়। ঠিক সেই সময় হঠাৎই প্রহরী আর কয়েদিদের মধ্যে মারামারি বেঁধে গেল। ইউবাসের 1 নম্বর দাপুটে শাও শুয়াই সাথেই ঝাঁপিয়ে পড়ল ঘটনাস্থলে। এই সুযোগে সাং বিয়াও সিগারেট ধরানোর ভান করে কাছে চলে এল। তারপর এক নিমেষে গুঁড়ো ওষুধটা ঢেলে দিল শাও শুয়াইয়ের পানির গ্লাসে। অবুঝ শাও শুয়াই কিছু টের না পেয়ে এক ঢুকেই শেষ করে ফেল সায়াবিন্দুটা। মুহূর্তেই বিষক্রিয়া শুরু হলো, সারা শরীর দুর্বল হয়ে পড়ল। তার অসহায় অবস্থা দেখে সাং বিয়াও ব্যঙ্গবিদ্রুপে ঝাঁপিয়ে পড়ল। কথাগুলো শুনে শাও শুয়াই সাথেই বুঝতে পারল সবই সাং বিয়াওয়ের ফাঁদ, কিন্তু প্রতিশোধ নিতে চাইলে বুঝল শরীরটা পুরো ফাঁকা হয়ে গেছে, একটু শক্তি অবশিষ্ট নেই। যখন ষড়যন্ত্র পুরোপুরি সফল হলো, সাং বিয়াও দ্রুত পকেট থেকে বের করল একটা বিশাল 40 মিটার লম্বা দা। পা ফেলে সে এগিয়ে আসছে। শাও শুয়াই চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ শক্ত করে চেপে ধরা হলো। এরপরের মুহূর্তেই